এখানে হিঙ্গলগঞ্জ বিধানসভার কোনো নিরাপত্তা নেই, মানুষের নিরাপত্তা নেই। এখানে কারোরই নিরাপত্তা নেই বললে মানায়। কিন্তু এই তৃণমূল সরকার আসার পরে ২০১১ থেকে নারীদের ওপরে কিন্তু মানে কি বলবো, পদে পদে অত্যাচার হচ্ছে নারীরা। নারী সুরক্ষা নেই এখানে। তো আমি একা সন্দেশখালী লড়াই করিনি, সন্দেশখালীর হাজার হাজার মায়েরা লড়াই করেছিল। আর সেই লড়াই দেখে গোটা ভারতবর্ষের মা নারী জাতি লড়াইয়ে লেগেছে। আমরা বলে দিয়েছি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনিও শেখ শাহজাহানের থেকেও কম নয়। শেখ শাহজাহানের পাশাপাশি সেন্ট্রাল দিল্লি এনারও জায়গা হওয়া চাই। আজকের এই নদী বাঁধগুলোর কেন কংক্রিট বাঁধ হয়নি? নদী বাঁধগুলো এখনও কেন ভাঙতে 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 মানুষের বসত ঘর পর্যন্ত নদীর চরে চলে এসেছে? এখানেই আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আপনি নির্বাচনী প্রচারে বেরিয়েছেন এবং হিঙ্গলগঞ্জের মানুষের কাছে যাচ্ছেন। মানুষের কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, মানুষ পরিবর্তন চায়, মানুষ পরিবর্তন চায়। বিজেপি সরকার আসার অপেক্ষায় আছেন। এখানে হিঙ্গলগঞ্জ বিধানসভার কোনো নিরাপত্তা নেই, মানুষের নিরাপত্তা নেই। এখানে কারোরই নিরাপত্তা নেই বললে মানায়। যেখানেই প্রচারে যাচ্ছি, প্রচার থেকে ফেরার পরে সন্ধ্যের মধ্যেই খবর আসছে যে তার বাড়িতে, সেই সব কর্মী সাধারণ মানুষের বাড়িতে হুমকি যাচ্ছে, থ্রেট যাচ্ছে, তার বাড়িতে গিয়ে মারধর করা হচ্ছে। এখানে আনন্দ সরকার নিজেও দাঁড়িয়ে থেকে মারধর করাচ্ছে। তবে এখানে যে আমাদের তৃণমূলের প্রার্থী আনন্দ সরকার, তিনিও তার নির্বাচনী প্রচারে গিয়েও লোকজনকে, সাধারণ কর্মীকে মারধর করছেন। এখানে কোনো নিরাপত্তা নেই হিঙ্গলগঞ্জ বিধানসভায়। আমরা শুধুমাত্র দলের মুখের দিকে, দল আমাদেরকে ভরসা করেছেন বলে আমরা মানুষের হয়ে লড়াই করছি, নির্বাচনী প্রচারে বেরোচ্ছি। নাহলে আমাদেরও কোনো এখানে নিরাপত্তা নেই। আজকের যারা আপনারা দেখছেন যে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় নিরাপত্তা রক্ষীদেরও কোনো নিরাপত্তা নেই। তাদের উপর যখন তখন অ্যাটাক হচ্ছে, যখন তখন তাদেরকে মারধর করা হচ্ছে। এখানে মানে উচ্ছৃঙ্খল একটা ব্যবস্থাপনা, এখানে কোনো সুস্থ সবল আইন ব্যবস্থা নেই। কি মনে হচ্ছে দিদি, সাধারণ মানুষ একেবারে সচেষ্ট তৃণমূলী যে সন্ত্রাস তাকে উৎখাত করার জন্য? একদমই, কিন্তু কিছু আছে যারা তৃণমূলটাকে বহুদিন থেকে করে, এবং তারা তৃণমূল করবে। আমার তাদের প্রতি কোনো আক্ষেপ নেই যে তারা কেন তৃণমূল করবে, কেন বিজেপি করবে না। তবে হ্যাঁ, আমার মনে হয় যে এই অত্যাচারের মধ্য দিয়ে বিজেপি সরকারকে নিয়ে আসা উচিত। একবার অন্তত ওনাদেরকে সুযোগ দেওয়া উচিত। কেননা এতদিন ধরে আমরা ৩৪-৩৫ বছর ধরে বামকে আমরা সুযোগ দিয়েছি। বাম আমলেও সেম এইরকমই ঘটনা ঘটতো, কিন্তু নারীদের উপরে এতটা অত্যাচার ছিল না। কিন্তু এই তৃণমূল সরকার আসার পরে ২০১১ থেকে নারীদের ওপরে কিন্তু মানে কি বলবো, পদে পদে অত্যাচার হচ্ছে নারীরা। নারী সুরক্ষা নেই এখানে। আমরা চাই যে সকলের কাছে সকলেই একবার তৎপরতার সাথে একবার বিজেপি সরকারকে সুযোগ দিক। কেননা এখানে বিজেপি সরকার ছাড়া এখানে দেখতে পাচ্ছি কোনো নিরাপত্তা নেই। বিজেপি সরকার আসলে ডাইরেক্ট কেন্দ্র সরকারের একদম হাতে আইন থাকবে। কেন্দ্র সরকার ছাড়া একদম এখানে নিরাপত্তা নেই। কেন্দ্র সরকার আসলে সুস্থ সবল একটা আইন ব্যবস্থা থাকবে। দিদি, সন্দেশখালী একেবারে যার যে গণ আন্দোলন, মহিলারা সামনে এসেছিলেন, সেই আন্দোলনের অন্যতম মুখ আপনি। সেক্ষেত্রে হিঙ্গলগঞ্জের মহিলাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, হিঙ্গলগঞ্জের মহিলারা সবাই তৎপরতার সাথে সবাই লড়াইয়ের ময়দানেই আছেন। কিন্তু এখানকার আপনারা জানেন যে এখানে হিঙ্গলগঞ্জ বিধানসভায় বেশ কিছু যারা দুষ্কৃতী, তারাই আবার এই তৃণমূল কংগ্রেসের সব বিধায়ক এবং পঞ্চায়েত প্রধান, মেম্বার, এরাই বুঝলেন। এখানে নিরাপত্তা দিতে গেলে আগে এই অপরাধীদের একাধিক এদের বিরুদ্ধে প্রমাণ তথ্য আমাদের কাছে আছে। আমরা এসেছিলাম কালকেও এই হিঙ্গলগঞ্জ থানায়, আজও এসেছি। আমরা চাই যে এই অপরাধীদের আগে মূলত অ্যারেস্ট করুক এবং এদের প্রাপ্য শাস্তি হোক। আমরা চাই যে পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকার যতদিন আছে ততদিন মনে হয় এই নারী সংরক্ষণ বিল মনে হয় পাশ হতে দেবেন না। আমরা চাই যে এই 2026-এর লড়াইয়ে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক। আর আমরা চাই তারপরেই এই নারী সংরক্ষণ বিল পাশ হোক এবং নারীরা প্রত্যেকে স্বাবলম্বী হোক। দিদি, বিরোধীরা এই যে সাংসদ এই যে বিলের বিরোধিতা করছেন বা তার খুঁত খুঁজছেন, একজন লড়াকু নারী হিসেবে আপনার তাদের প্রতি কি বার্তা থাকবে? দেখুন, এই তৃণমূল সরকারের তো এটাই কালচার যে এরা কুটরে 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 অপরাধ করবেন নিজেরাই, আর প্রত্যেকটা নারীকেই কালিমালিপ্ত করবেন। এদেরকে নিয়ে আমার কিছু বলার নেই, কেননা এদেরকে নিয়ে যত বলবেন না কম হয়ে যাবে। অতএব এদেরকে নিয়ে না বলাটাই মনে হয় আমার উচিত। কেননা দেখুন, এদের নেতা যে যাকে যুবরাজ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও আগামীকাল এখানে সভা করতে এসে সন্দেশখালী তথা আমাকে সহ এই হিঙ্গলগঞ্জ বিধানসভার মায়েদেরকে অপমান করে গেছেন। বলছেন যে আমি নাকি গোটা ভারতবর্ষের মায়েদেরকে নাকি, নারী জাতিকে নাকি অপমান করেছি।
আমি কিসে অপমান করেছি? আমি এখানে বলতে চাই, এই যে সাদা কাগজে একটা সই উনি তুলেছিলেন ওনার ওই মঞ্চের থেকে, তা আমি বলবো এই সাদা কাগজের সই শেখ শাহজাহান করাতেন, উত্তম সর্দার করাতেন, শিবু হাজরা করাতেন এবং দিলীপ মল্লিক করাতেন, আমাদের সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো করাতেন, আরও বিভিন্ন কেন আছেন এই শেখ শাহজাহানের অভিযোগ তারাও করাতেন, কিন্তু আমরা কারোকে সাদা কাগজে সই করাইনি, আর আগামী দিনেও করানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা মানুষের সাথে, শুধু আমি একা সন্দেশখালী লড়াই করিনি, সন্দেশখালীর হাজার হাজার মায়েরা লড়াই করেছিল, আর সেই লড়াই দেখে গোটা ভারতবর্ষের মা নারী জাতি লড়াইয়ে লেগেছিল। তাই এই লড়াইয়ে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে অপমান করে গেছে, যারা লড়াই করেছিল, যারা নিজেদের সম্মানের জন্য রাস্তায় নেমেছিল তাদেরকে অসম্মান করেছে। আমরা বলে দিয়েছি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনিও শেখ শাহজাহানের থেকেও কম নয়। শেখ শাহজাহানের পাশাপাশি সেন্ট্রাল জেলে এনারও জায়গা হওয়া চাই। এই কেননা এনার মতন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ হয়ে যদি গোটা যদি রাজ্যে ঘুরে বেড়ান, তাহলে নারীরা কোনোদিন নিরাপত্তাহীনতায় বুক বেচারা নিরাপত্তা পাবে না। দিদি, একটা প্রশ্ন হলো যে আপনি তো হিঙ্গলগঞ্জের চারিদিক ঘুরে দেখছেন, বিধানসভায় ঘুরে ঘুরে যান, ভোট প্রচার করছেন, সেখানে হচ্ছে যে এখানকার কি কি অসুবিধা যেটা একেবারেই দীর্ঘ 15 বছর ধরে অবহেলায় মধ্যে রয়েছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এখানে হাসনাবাদ ব্রিজ থেকে শুরু করে শামসাননগর অবধি একটা রাস্তার সুব্যবস্থা নেই। রাস্তাগুলো আপনারা এসেছেন দেখছেন যে রাস্তার এতটাই বেহাল দশা এত বছর ধরে। আমি যেটা শুনেছি যে 2016 সাল থেকে মনে হয় এখানে তৃণমূল সরকারের দাপট চলছে। তবে তারা কেন এতদিন ক্ষমতায় থাকার পরও কিসের জন্য একটা রাস্তা সংস্কারের কাজ করেনি? আজকের এই নদী বাঁধগুলোর কেন কংক্রিট বাঁধ হয়নি? নদী বাঁধগুলো এখনো কেন ভাঙতে 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 মানুষের বসত ঘর পর্যন্ত নদীর চরে চলে এসছে? কেন চলে এসছে? কেন হয়নি কংক্রিট বাঁধ? এই তৃণমূলের অত্যাচারে মানুষ সত্যি মানে হিঙ্গলগঞ্জ বিধানসভায় মানে এতটা বেহাল আর দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে যে আমি প্রথমে চাই যে হাসনাবাদ থেকে আমার শমশেরনগর অবধি একটা সুন্দর একটা রাস্তা পরিষেবা দেওয়া হোক, যেই রাস্তা দিয়ে মানুষ সচরাচর কলকাতা শহর গ্রামগঞ্জে তারা চলতে ফিরতে পারবেন, এবং যারা গাড়ির ড্রাইভার, টোটো ড্রাইভার থেকে নিয়ে বাস ড্রাইভার, তারা খুব সুন্দর করে তারা পরিষেবা পাক, একটা রাস্তা সুস্থ সবল একটা রাস্তা পাক। এবং নদী বাঁধের কাজ হবে, যেটা কংক্রিট বাঁধের হবার কথা ছিল কিন্তু হয়েছেন যে আপনারা জানেন যে কেন্দ্র থেকে যে সংসার হয়ে যে টাকাটা চলে এসছেন পাস হয়ে, সেই টাকাটা আজ অবধি সেই কংক্রিট বাঁধে লাগেনি। কিন্তু এই তৃণমূলের যারা নেতারা আছে তাদের পকেট ভর্তি হয়েছে, তাদের ফ্ল্যাটের উপর ফ্ল্যাট উঠে গেছেন, তারা বিভিন্ন জায়গায় মদের বার, বিভিন্ন জায়গায় গেস্ট হাউস বানিয়ে রেখেছেন, অতএব কংক্রিট বাঁধ হয়নি। আরও আছে যে আমাদের আজকের এই যে 2009 সালে যে হাসনাবাদ ব্রিজটা, এই যে হাসনাবাদ ব্রিজের ওপারে যে বসিরহাট দক্ষিণে যে আমাদের রেল লাইনটা এটা আটকে আছে, সেই রেল লাইনের কাজটা হোক আমরা চাই। কেননা এই রেল লাইনটা হবার পরে হাসনাবাদ থেকে শামশেরনগর অবধি জঙ্গল প্রান্ত একটা জায়গা অবধি একদম লাস্ট বর্ডার, ওই অবধি যদি আজকের এই রেল লাইন যায়, আজকের এই হিঙ্গলগঞ্জের মানুষেরা বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারবে, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারবে। এবং এই সুন্দরবন প্রান্তের মানুষগুলো আজকের বড় ধরনের অসুস্থ হলে তারা একটা মানে কলকাতায় যেতে তাদের গরিব মানুষের প্রচুর খরচা হয়ে যায়, যেটা বিভিন্ন বাস ভাড়া, গাড়ি ভাড়া, স্পেশালি তারা পার্সোনাল গাড়ি ভাড়া করতে গেলে এখানে 1,000, 1,500, 2,000 টাকা ভাড়া লাগে। কিন্তু এখানে ট্রেন চলাচল শুরু হয়ে গেলে তাদের কিন্তু 10-20 টাকার মধ্যেই তারা কিন্তু কলকাতা শহরের ভিতরে ঢুকে যেতে পারছেন। আমরা চাই যে এই রেল লাইন হোক। আমরা ডবল ইঞ্জিনের সরকার আসলে আমরা রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবো যাতে এই রেল লাইনটা হোক এবং হিঙ্গলগঞ্জের মানুষ রেল পরিষেবার ভিতরেই রেল পরিষেবাটা যেন পান। এবং এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে দুর্বল হয়ে পড়েছে, হসপিটাল তো আছে কিন্তু হসপিটালের মধ্যে জঙ্গল হয়ে আছে, সেই হসপিটালে ডাক্তারবাবু আছেন একাধা কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেন না, তাদের কাছে ঔষধ থাকেন না, আর ঔষধ থাকলেও এই তৃণমূলের নেতারা চিকিৎসা মাধ্যমে ঔষধ দিতেও দেন না, তাদেরকে প্রেসক্রিপশন করে দেওয়া হয়, তারা বাইরের থেকে ঔষধ কিনে খায়। আমরা চাই যে স্বাস্থ্য পরিষেবা খুব সুন্দর হোক এবং প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকুক, মানুষ যাতে অ্যাম্বুলেন্স ব্যবস্থা যাতে কলকাতা যাতে ট্রান্সফার করবে তারা যাতে অ্যাম্বুলেন্সের মাধ্যমে যেন এই হসপিটাল থেকে ওই হসপিটালে যেন যেতে পারেন। এবং এখানে আপনারা জানেন যে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে যেরকম আমাদের কল্যাণী একটা এইমস হসপিটাল আছে, আমরাও চাই যে এইখানে এই হিঙ্গলগঞ্জের মানুষ একটা সুন্দর একটা এইমস একটা হসপিটালের একটা পরিষেবা পাক।
আমরা এটা চাই। এবং শিক্ষা ব্যবস্থা, স্কুল আছে, টিচার নেই। আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে বা এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় আজকের শিক্ষা ব্যবস্থা শিরদাঁড়া সোজা করে রাখার জন্য। কেননা এখানে শিরদাঁড়া ভেঙে গেছে, ভেঙে দিয়েছে এই তৃণমূল সরকার। আজকের যেখানে শিক্ষার জন্য মানুষ আজকের দেখুন বিভিন্ন রাজ্যে দেখুন যে রাজ্যের বাচ্চারা সেই রাজ্যেই আজকের উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু দেখুন আমাদের হিঙ্গলগঞ্জ বলুন, টোটাল বসিরহাটের মধ্যেই, আমার বসিরহাট সাংগঠনিক জেলার মধ্যেই আজকের বাচ্চারা বলুন এবং যারা আরও বেশি করে পড়াশুনোর আওতায় আসতে, হ্যাঁ একদম আসতে চায়, তাদেরকে আজকের নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যই প্রতিবেশী রাজ্যে চলে যেতে হয় তাদেরকে আজকের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে। আমরা চাই যে তারা অন্য রাজ্য নয়, নিজের রাজ্যে উচ্চশিক্ষিত তারা শিক্ষিত হোক এবং এখানেই কর্মসংস্থান হোক, এখানেই শিল্প হোক, এখানেই তারা চাকরি বাকরি করুক। কিন্তু আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার বা 3,000 টাকা করে দেওয়া হবে বলে আপনাদের সংকল্পপত্রে বলা হয়েছে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন হিঙ্গলগঞ্জ? অবশ্যই, যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত বড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে 500 টাকা করে ধরালেন, তারপরে ধরিয়ে দিলেন 1200 টাকা করে, 1000 টাকা করে, এখন 1700 টাকা করে মূলত দিচ্ছেন। আমরা চাই যেটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা অন্নপূর্ণা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মানুষ 3000 টাকা করে পাক। মানুষের যেসব অসহায় মানুষ, যেসব অসহায় পরিবারগুলো, মায়েরা যারা কম শিক্ষিত, যারা বাইরে স্বাবলম্বী হয়ে যারা কাজকর্ম করতে পারছেন না, যারা চাকরি বাকরি করতে পারছে না, তাদের হাতে এই 3000 টাকা করে প্রত্যেক মাসে যাক। আর তারা যেন নিজেদের অভাব, যে অভাব যেন তাদের যেন ঘুচে যায়। এবং তাছাড়াও আরও ব্যবস্থাপনা থাকবে। আপনারা দেখেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোয় আপনারা যে লাখপতি যে দিদি, আমরাও চাই যে এখানে আসার পরে আমরাও কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যাতে আমার হিঙ্গলগঞ্জের মা বোনেদের যেন এই সুযোগ যেন দেওয়া হয় এবং এই সুযোগের মধ্যে যেন, এই সুবিধার মধ্যে যেন, এই সুযোগের আওতায় যেন নিয়ে আসা হয়। আমরা চাই যে কোনো এই হিঙ্গলগঞ্জের প্রান্তে, এই হিঙ্গলগঞ্জ প্রান্তের মানুষ যেন কোনো রকম কোনো তারা যেন দুরবস্থার ভিতরে যেন না থাকে, তারা সবটাই পাক। কেন্দ্র সরকার যত প্রকল্প আছে সব একদম একদম আয়ুষ্মান ভারত তো থাকবেই। কেননা আপনারা জানেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী বলে যে আজকের কার্ড চালু করিয়েছেন, সেটা এই রাজ্যেই চিকিৎসা পান। বাইরের রাজ্যে নয়, ভারতবর্ষের কোনো প্রান্তে গিয়ে আপনি চিকিৎসা পাবেন না। আয়ুষ্মান ভারতটা তো অবশ্যই থাকছেন। আয়ুষ্মান ভারত কার্ড হলে দেখুন আজকের আমাদের যে রাজ্যের যে পরিযায়ী শ্রমিক যারা আছেন, তারা বাইরে কাজে চলে যাচ্ছেন, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় জেলায় তারা নিজেদের কর্মসংস্থানের জন্য চলে যাচ্ছেন। আমরা চাই যে আয়ুষ্মান ভারত কার্ড হলে তারা তাদের সেই ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় গেলে তারা চিকিৎসা পাবে।